আমার কাছে সে স্টেই করতে দিত না। জাস্ট রাত্রে ঘুমানোর সময় ওই সুস্মিতা সাহা, সে নাকি প্রেগনেন্ট। সে দ্য নিউজে ইন্টারভিউ দিয়েছে, সেখানে সে একবারও বলেনি সে প্রেগনেন্ট। তাহলে আপনারা এত মশলা দিয়ে ঘেটে ঘুটে তরকারি রান্না করছেন কিভাবে? অন্যের বিষয়ে আগ বাড়িয়ে নাক গলানো কখনোই উচিত নয়। মেয়েটা ছোট, তার বাকি জীবনটা সামনে পড়ে আছে। নিয়ম অনুযায়ী প্রয়োজনের তাগিদে 4-5 বছরের ব্যবধানে তাকে আবার নতুন করে শুরু করতে হবে। সে শুধু একদিন ক্যামেরার সামনে কথা বলেছিল, তারপরে আর সে কোনো কথাই বলেনি। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কত কথাই শুনতে চাচ্ছি, সে বাচ্চা নষ্ট করেছিল, তার বাচ্চা হবে, সে গহনা নিয়ে ছুড়াছুড়ি করছে, সম্পত্তি নিয়ে ছুড়াছুড়ি করছে, কত কিছু। সপ্তাহ যেতে না যেতেই নতুন নিউজ, সুস্মিতা অভিনয় জগতে পা রাখছেন। অথচ মেয়েটার চোখে মুখে স্বামী হারানোর সীমাহীন কষ্ট। আসলে একটা মহিলা সুস্মিতার জন্য ইতিমধ্যে একটু বেশিই ভেবে ফেলেছেন। সে একটা স্ট্যাটাস দিয়েছিল, সুস্মিতা পড়াশোনার পাশাপাশি অভিনয় জগতে পা রাখলে ওইসব থেকে বের হয়ে আসতে পারবে। নারী পরিচালকদের ইঙ্গিত করেছিল এই আর কি। দেখুন, সুস্মিতা জানে সে কি হারিয়েছে। সুস্মিতার ভাষ্যমতে আরতি সাহা যা যা করেছেন তা কিন্তু খুবই হতাশাজনক ও বিপজ্জনক। কতটা বিপজ্জনক তা আমরা সকলেই দেখতে পেয়েছি। তবে তার স্বামী আর যার সন্তান হারিয়েছে, এরাই ভালো জানে তাদের ভেতরের কষ্ট কি। তাদের ভেতরের আত্মদহন, বিবেক দংশন আমরা কেউ বুঝতে পারতেছি না। আপনার আমার কিন্তু তাদের মতো অন্তর পুড়ে যাচ্ছে না, এবং পলাশ সাহার মৃত্যুতে আর্থিক ক্ষতিগ্রস্তও আমরা হচ্ছি না। আমরা শুধু একটু সমবেদনা জানাতে পারছি, এছাড়া আর কিছুই না। তাই চেকারের বিষয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকুন। ইতিবাচক নেতিবাচক কথা তুলে ধরতে পারেন, কিন্তু অন্যের নামে ভুল তথ্য প্রচার করা অন্যায়, মহা অন্যায়। অনেকেই বলেছে পলাশ সাহার মা দায়ী, অনেকেই বলেছে তার স্ত্রী দায়ী। কিন্তু আমি কি বলি জানেন? এতে 90 ভাগই পলাশ সাহা দায়ী, আর 5-5 করে 10% হচ্ছে তার স্ত্রী এবং তার মা। স্বভাবগতভাবে তার মা তার অধিকার হারানোর ভয় পেয়েছিল, আর পলাশ সাহার স্ত্রী অস্তিত্ব সংকটের ভয় পাচ্ছিল। শাশুড়ির ছোট ছোট অত্যাচার, স্বামীর অবহেলা, অবহেলাই বলবো, কারণ যে স্বামী ভালোবাসা দেখাতে পারে না সেটাকে অবহেলাই বলে। পলাশ সাহা যদি স্পষ্টবাদী হতো, তাহলে তার মা, বউ, পরিবারের অন্য মানুষ তাদেরকে নিয়ে, তাদের স্বামী স্ত্রীকে নিয়ে এসব রটনা করার দুঃসাহস দেখাতো না। দোষটা তার, ভুলটা তার, এবং সে নিজে সেটা উপলব্ধি করতে পেরেছিল। সুস্মিতাকে ডিভোর্স দেওয়া বা দিনে দিনে কষ্ট দেখা তার পক্ষে সম্ভব ছিল না, এবং তার মাকে উপেক্ষা করার দুঃসাহসও তার ছিল না। পলাশের মা, ভাই বোন এবং পলাশের স্ত্রী, তারা শুধু তার মৃত্যুর 2-3 দিন পরেই কথা বলেছিল। তারপর তারা আর কেউ কোনো কথা বলেনি। অতএব সোশ্যাল মিডিয়ায় কত কথার ছড়াছড়ি, কত ভিডিওর ছড়াছড়ি। এই জন্য মনে হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে তারা সব কিছু জানাচ্ছে। বড় আশ্চর্য হয়, অবাক লাগে। সব কিছুর একটা সীমা থাকা দরকার। আমার মনে হয় এসব বিষয় নিয়ে এখন কথা বলা, ভিডিও তৈরি করাই আর উচিত নয়। সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো।